স্নান পূজা সবে সেরে চলে আসলাম বন্ধুরা। চলুন এবার রান্না করতে যাই। রান্না করার আগে বন্ধুরা আজকে সবজিগুলো কেটে নেব। সবজি কাটার পরে রান্নাটা শুরু করে দিব বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়। প্রথমে বন্ধুরা সবগুলো তরকারি কেটে নেব। কাটার পরে দেখাচ্ছি বন্ধুরা কী কী তরকারি আগে রান্না করলাম আর কী কী তরকারি পরে রান্না করব। একটা তরকারি শুধু আমি দেখাবো আজকে। তো আগে কি রান্না করলাম সেটা একবার দেখে আসি বন্ধুরা। তরকারি কেটে নিয়ে আসছি সেটা তো দেখালাম বন্ধুরা। তারপরে এই যে কালকার যে তরকারিগুলো আছে সে তরকারিগুলো জাল করলাম। আর আজকে ডাল মাছ আর লাল শাক হয়ে গেছে। এবার আমি আরেকটা তরকারি রান্না করব বন্ধুরা, পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারির সাথে বন্ধুরা ওই যে কফি, সিম, গাজর, আলু, কোমর, তারপরে নিচে আছে পেঁপে, সব কিছু মিলেই রান্না করব আর কি বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা। আর প্রথমে বন্ধুরা আলুগুলা ছেড়ে দিব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলা ভেজে নেব, তারপরটা দেখাবো আর কি। তো বলতেছিলাম ওইটাই যে এই রান্নাটা অনেক দিন পরে করতেছি বন্ধুরা, সেটাই বলতেছি। আলুগুলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর বন্ধুরা গোটা লঙ্কা দিয়ে দিলাম। গোটা লঙ্কা একটু কমই দিলাম, কারণ হলো কি আমার লঙ্কাগুলো না অনেক ঝাল। তেজপাতাটা দিয়ে দিলাম, ছোটো গাছটা বাড়িয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ফুটো অবধি অপেক্ষা করতে হবে। তারপর বন্ধু ধনিয়া, জিরা, আদা একসাথে বাটা আছে, এটা ছেড়ে দিলাম। এটাকে একটু ভেজে নিলাম। সুন্দর একটা গ্রাম বেরিয়ে গেছে বন্ধুরা, এত সুন্দর গ্রাম বেরিয়েছে না একবারে, মানে বাইরে থেকে অনেকটা ইয়ে লাগতেছে আর কি। সবগুলো তরকারি ছেড়ে দিলাম। এবার এর ভিতরে বন্ধুরা এই যে স্বাদ অনুযায়ী নুনটা, তারপর চিনিটা একটু আমি বাড়িয়ে দিই। আপনারা যদি একটু কম খান তো কমে দেবেন, কোনো সমস্যা নেই। এভাবে একবার লাবড়াটা পাক করে দেখবেন বন্ধুরা, থাকে না অসাধারণ লাগে। লঙ্কাটা কমিয়ে দিলাম, আমরা আবার লঙ্কা কম খাই বন্ধুরা। মামনি, লাবড়া কি ধন্যবাদ দিব? হ্যাঁ দিব, আচ্ছা ঠিক আছে। এবার এই যে আলুটা আছে না, আলুটাও ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা সরিয়ে আরেকবার নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একবারে কমিয়ে দিলাম বন্ধুরা। আর এই একটা রান্না দিয়ে রুটি, পরোটা বা ভাত, নিরামিষ ভাতের সাথে তো কোনো কথাই নেই। ঢাকাটা সরিয়ে বন্ধুরা এবার নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দিই। আমি ওই যে হাঁটতে হাঁটতে কথা বলতেছি, তত আপনারা অনেক সময় অনেকটা শুনতেছেন না বন্ধুরা। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব একসাথে ছেড়ে দিচ্ছি। আমার মামনি সব কিছু গুছিয়ে রেখে গেছে, তাই আর কি। ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত ঢাকার নিচে আসছিল, এ ফাঁকে মামনি আরেকবারও নেড়ে দিচ্ছে। আমি রুটি করতেছি তো ওই জন্য। আর মামনি এখন গেছে ভাইকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। লাবড়াটা না একবারে গোটা গোটা ভালো লাগে না, কার কাছে কেরকম লাগে জানি না, আমার কাছে মনে হয় আর গোটা গোটা ভালো লাগে না। আমি আবার ওই সাইড থেকে লাবড়াটাকে এই সাইডে নিয়ে আসছি, আর ওইদিকে রুটিটা করলাম, এখন চাটা বসিয়ে দিলাম। এভাবে বন্ধুরা কাজগুলো শেষ করে দিব আর কি। আর আজকে আর অন্য কোনো রান্না দেখাবো না, শুধু লাবড়া দিয়ে শেষ করে দেবো। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই যে উল্টানো যাচ্ছে, এবার নামিয়ে নিই। নামানোর পরে দেখুন তো বন্ধুরা, এই দিকটা একটু অন্ধকার, এই জন্য একটু ভালো দেখা যাচ্ছে না আর কি। আর ওই দিকটা একটু আলো আছে বন্ধুরা। তো কেমন হয়েছে একটু বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই রান্না করলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এই কামনা করে শেষ করে দিলাম। আর দুপুরবেলার জন্য একটু চিকেন রান্না হবে, ওইটা আর দেখাবো না, কারণ প্রতিদিন এক জিনিস দেখাইতে ভালো লাগে না।